আজকে আজকে আমি তোমাদেরকে যেই জায়গায় নিয়ে এসেছি এইটা রামেশ্বরমের একটা ঘোষ টাউন। इधर से इलेक्ट्रिसिटी कुछ भी नहीं है ना, ओके टूरिस्ट नॉट अलाउड करने के लिए। ओके इसका श्रीलंका 18 किलोमीटर, इसमें स्मगलिंग एरिया है ये। What? स्मगलिंग एरिया है, स्मगलिंग एरिया। Smuggling ओके area। अच्छा ये पूरा कस्टम्स डिपार्टमेंट पोस्ट कंट्रोल करने के लिए। আচ্ছা আচ্ছা 1964-এ একটা সাইক্লোন আসে ধনুষকোড়িতে, পুরো একদম তছনছ করে দেয়। এই যে তোমরা যে দেখছো ধনুষকোড়ি এক সময় কিন্তু খুব একটা ডেভেলপ সিটি ছিল, এখন দেখো কি অবস্থা। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টু আনাদার ভিডিও অফ রন সেন্স। আজকে আমি তোমাদেরকে যেই জায়গায় নিয়ে এসেছি এইটা রামেশ্বরমের একটা ঘোষ টাউন। আমি সব কিছু তোমাদেরকে ইনফরমেশান, ইচ অ্যান্ড এভরি ইনফরমেশান দেবো, জাস্ট ভিডিওটা দেখো। রামেশ্বরম আসলে ওল্ড ধনুষকোড়িও অবশ্যই ঘুরে যেও, ঠিক আছে? দেখতেই পাচ্ছ তোমরা ওল্ড ধনুষকোড়ি সিটি। আগে এরকম ছিল, মেডিকেল কলেজ, রেলওয়ে, ওয়াটার ট্যাঙ্ক, রেলওয়ে স্টেশন, ওল্ড গুডন, চার্চ আর স্কুল অ্যান্ড টেম্পল। চলো এবার ভেতরে ঢোকা যাক। এই গল্পটা পম্বন আইল্যান্ডের ধনুষকোড়ির ছোট একটা গ্রামের গল্প। इसी जगह भी कोई रहता है? रहता है भैया। कितना जन रहता है बीबी? इसका 300 फैमिली स्टे करता है, पूरा फिशरमैन फैमिली है। ओके, ओनली 300 पीपल स्टे। ओके 6 o'clock का वो टूरिस्ट नॉट अलाउड, 6 o'clock नॉट अलाउड। ओनली ओके फिशरमैन का स्टे करने के लिए, वो फिशरमैन आईडी प्रूफ बना, ओनली Okay. इधर से स्टे करने के लिए। वो इधर से इलेक्ट्रिसिटी कुछ भी नहीं है ना, ओके टूरिस्ट नॉट अलाउड करने के लिए। ओके इसका श्रीलंका 18 किलोमीटर, इसमें स्मगलिंग एरिया है ये। What? स्मगलिंग एरिया है, स्मगलिंग एरिया। Smuggling ओके area। अच्छा ये पूरा कस्टम्स डिपार्टमेंट पोस्ट कंट्रोल करने के लिए। अच्छा अच्छा। और ये क्या हुआ था, इंसिडेंट क्या हुआ था धनुषकोडी का? साइक्लोन में पूरा मर। पूरा एक नाइट में पूरा मर गया ये। इसका पहले क्रिश्चियन मंदिर है। हाँ बहुत डेवलप भी सिटी था ये। इसका कंडम्ड एरिया बुला रहे। अच्छा। 1964 का साइक्लोन का पूरा फिनिश करना ना, उसके बाद वो कोई इंडियन नहीं गवर्नमेंट रहता का है। ये कंडम्ड एरिया है, नॉट अलाउड, नॉट पीपल स्टे करने के लिए, वो बात करने के लिए। अच्छा 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 इसका नाइस। मीठा पानी है। আচ্ছা নাইস টু মিট ইউ স্যার। थैंक यू सर। 1964-এ একটা সাইক্লোন আসে ধনুষকোড়িতে, পুরো একদম তছনছ করে দেয়। এই যে তোমরা যে দেখছো ধনুষকোড়ি এক সময় কিন্তু খুব একটা ডেভেলপ সিটি ছিল, এখন দেখো কি অবস্থা। तो वो तैरने वाला पत्थर है ये ना? राम पत्थर का बात करने के लिए। हाँ। इसका पूरा वोल करने का ना, इसमें एयर भी आता है, वो ऑटोमेटिक फ्लोटिंग करने के लिए। फ्लोटिंग करने के लिए। इसका ओके यूज करने के लिए राम ब्रिज भी यूज करते हैं। राम ब्रिज। हाँ राम बट ब्रिज। ये वाला कोरल स्टोन है, ओके सब कोरल। वो अलग अलग मॉडल भी है, देखो इसमें कोरल भी है, इस भी कोरल भी है। ओके लेकिन ये कोरल सा मर चुका है इसका क्या? सुन्नाम भी बनेगा ये, सुन्नाम। ओके अच्छा वाओ इट्स नाइस। मतलब उसी से ही सब पूरा चर्च भी उसी से ही बना हुआ था। आंदोलन आलयम। আচ্ছা আচ্ছা বাহ নাইস নাইস। এইটা কিন্তু এক সময় চার্চ ছিল, ঠিক আছে? দেখো কি অবস্থা। এবার ভেতরে ঢোকা যাক। এই যে যেগুলো পুরো বানানো হয়েছে না চার্চটা, এটা বলছে পুরো কোরাল রিফ, ঠিক আছে? তোমরা যদি দেখতে পারো এখানে, এই যে আমি যে ধরছি না, এটা পুরো কোরাল রিফ। আর এটাতেই কিন্তু রাম সেতু বানানো হয়েছিল, ওইটা দিয়ে চার্চটাও বানানো হয়েছে, কিন্তু পুরো শেষ, তছনছ হয়ে গেছে। আমি সব ইনফরমেশান দেবো তোমাদেরকে। দেখো চার্চের সামনেরটা দেখতেই পাচ্ছ হয়তো তোমরা। 1964-এর পরে এই জায়গাটা গভর্নমেন্ট ইনহেবিটেন্ট করে দেয়, মানে মানুষজন থাকতে পারবে না। কিন্তু তাও আমি জিজ্ঞেস করলাম, আজকেও 300 থেকে 400টা ফিশারম্যান এখানে থাকে। আর এটা হলো স্মাগলিং এরিয়া, এখান থেকে শ্রীলঙ্কা হলো 18 কিলোমিটার। 800 থেকে বেশি মানুষ মারা যায় এই সাইক্লোনে। এবার সাইক্লোনটা আসলো কিভাবে, আমি সব কিছু তোমাদেরকে ইনফরমেশানে দিচ্ছি। দেখো সব পুরনো এরকমভাবে রাখা, পুরো ঘোষ টাউন, কেউ থাকে না এখন। তো তাও 304 জন মানুষ থাকে, ফিশারম্যানরা, ব্যাস। 17ই ডিসেম্বর 1964-এ সাউথ আন্দামান সিতে একটা সাইক্লোন ফর্ম হয়। আর 19শে ডিসেম্বর 1964-এ ওই সাইক্লোনটা একদম তুফানের একটা বড় বড় রূপ নিয়ে নেয়। এটাই হলো যেই জায়গা যেখানে সাইক্লোনটা হিট করেছিল। এরকমও লোকালরা বলে যে এখানে 8 ফুটের ওপরে জল চলে এসেছিল। হলো সেই মন্দির, হিন্দু টেম্পল, পুরো ভেঙে তছনছ হয়ে গেছে, দেখো। আর ঠিক 3 দিন পরে
22 ডিসেম্বর 1964-এ রামেশ্বরম আইল্যান্ডের এই ধানুষকোটিতে এসে ওই সাইক্লোনটা হিট করে। তার জন্য দেখতে পাচ্ছ পুরো ডিভাস্টেটিং একদম অবস্থা করে তুলে দেয়। দেখো কি অবস্থা, স্কুল চার্চ সব ভেঙে কত মানুষ মারা যায়। তার জন্য এটাকে ওই সময় ইনহ্যাবিটেন্টও ঘোষিত করে দেওয়া হয় গভর্নমেন্ট থেকে, আর এটা ঘোস্ট টাউনও বলা হয়। ঠিক আছে, দেখতেই পাচ্ছ তোমরা। এটা হলো রেলওয়ে ওল্ড গোডাউন। এখানে এসেই ট্রেনগুলো স্টপ নিত, হল্ট নিত। দেখো আমার সামনে দেখো খ্রিস্টানের একটা লকেট এখানেই পড়ে রয়েছে। এটাই হলো এই জায়গাটা। যদি তোমরা সামনে দেখতে পারো, এটাই কিন্তু রেলওয়ে ট্র্যাক। দেখতে পাচ্ছ এরকমভাবে ওই সাইডে যাচ্ছে পুরো ট্র্যাক, তো পুরো বালির মধ্যে ডেবে গেছে। আর ওইটাই মনে হয় রেলওয়ে স্টেশন ওটা। আর ট্রেন এসে এখানে দাঁড়াতো, লাস্ট হল্ট রেলওয়ে স্টেশন, পুরো ট্র্যাক। এই যে তার জন্য বলি বন্ধু, ভারতটা এক্সপ্লোর করো, কত নতুন নতুন জিনিস যে জানতে পারবে, শিখতে পারবে। এটাই হলো আমাদের প্রিয় ভারত, সত্যি বলছি। টাকা বাঁচিয়ে বেরিয়ে পড়ো। এই টাউন সিটিতে আর কিছু নেই, শুধু ভাঙা ভাঙা তোমরা পাথরই দেখতে পারবে। দেখো এক সময় এটা বলে কত ডেভেলপ সিটি ছিল, হ্যাঁ ধানুষকোটি, আর আজকে সব শেষ, সব শেষ। এখানে এটাও অনুমান করা হয় যে ধানুষকোটির আইল্যান্ডে ওয়েভটা যখন অ্যাটাক করতে আসে, টাইডাল ওয়েভটা 8 ফিট লম্বা হয়ে যায়। ভাবতে পারছো 8 ফিট, তার মানে জলের লেয়ার কত উপরে উঠে যায়। কিছু বাজবেই না 8 ফিট যদি হয় তো। কি অবস্থা, পুরো ভাঙা না, একদম ভুতুরেই লাগছে। কি অবস্থা দেখো, ভেতরে একদম গাছপালা হয়ে, দেখতেই পাচ্ছ তোমরা। মনটা দেখে খারাপও লাগছে যে কতজন এই জায়গাতেই মারা গেছিল, সত্যি বলছি। ট্র্যাকটা সেই কোথার থেকে আসছে, এখানে দেখতে পাচ্ছ, ওখানে এসে শেষ হচ্ছে। আর ওই রাতেই পম্বম থেকে ধানুষকোটির একটা ট্রেন রওনা দেয়। ট্রেনের মধ্যে ছিল 110খানা প্যাসেঞ্জার আর 5টা রেলওয়ে স্টাফ। হঠাৎ করে রেলওয়ে ট্র্যাকের মধ্যে অনেকক্ষণ ধরে গ্রিন সিগন্যাল আসে না। তো রেলওয়ে স্টাফরা অনেকক্ষণ ওয়েট করার পরে দেখছে গ্রিন সিগন্যাল তো আসছে না, তো ট্রেনটাকে হর্ন মেরে ছেড়ে দেয়। যেই হর্ন মেরে ট্রেনটাকে এগিয়ে নিয়ে যায়, সব কিছু শেষ হয়ে যায়। ওই যে 8 ফুট যে টাইডাল ওয়েভটা থাকে, হিট করে হলো ট্রেনে। যখনই তোমার ট্রেনে হিট করে, ট্রেন তো তছনছ হয়ে যায়। 110 জন প্যাসেঞ্জার পুরো মারা যায়, আর 5টা রেলওয়ে স্টাফও মারা যায়। এই কারণে এরপরে টাইডাল ওয়েভটা আস্তে আস্তে ঢুকতে শুরু করে সিটির মধ্যে। স্কুল, পোস্ট অফিস, চার্চ, মন্দির সব কিছু শেষ হয়ে যায়, এ তোমরা দেখতেই পাচ্ছ। তারপর থেকেই গভর্নমেন্ট অ্যাবান্ডন ঘোষিত করে দেয় এখানে, যে কোনো মানুষ এখানে থাকতে পারবে না, বা ইনহেবিটেন্ট ঘোষিত করে দেয়, কেউ থাকে না। তাই আজকে আমি দেখলাম, কথা বললাম, এখানে প্রায় 300 মানুষের মধ্যে থাকে। 300 মানুষজন থাকে, 300 মানুষজনের মতন থাকে, কিন্তু 300 মানুষজন আর এরকমভাবে আর ঘর বাড়ি বানায় না, কেন কি এটা খুব হাই রিস্ক জোন, যা ইচ্ছা হতে পারে, কখন আবার কি চলে আসবে কেউ জানে না। তার জন্য ওরা নর্মালি বাড়ি করে থাকে। 24 ঘন্টা, কোনো সময় কারেন্ট নেই, কত কষ্ট করে লাইফটা লিড করছে ভাবো তোমরা। এটাই ছিল হলো ধানুষকোটির গল্পটা। এখানে এটা হলো ওল্ড ধানুষকোটির, এটাই গল্প। মনটা এখানে এসে খুব খারাপ লাগছে যে এত সুন্দর একটা শহর ছিল, পুরো তছনছ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ছিল হলো স্কুল, সব তছনছ হয়ে যায়। দেখো কি অবস্থা। 150 লেখা, না 150 লেখা না, এটা লেখা হলো, কি লেখা হতে পারে, 1850 বা 1750 সামথিং কিছু লেখা। এখানে তো এরকমও বলে ব্রিটিশরাও এসে থাকতো এখানে, এত পুরনো, ব্রিটিশরাও এসে থাকতো। নিজেকে পুরো বিয়ার গ্রিলস মনে হচ্ছে, পুরো একদম বালির ওপরে হাঁটছি, টুপি পরে, কোনো মানুষ চারিদিকে নেই,
শুধু আমি আছি, ব্যাস, আর কেউ নেই। হাঁটছি এরকমভাবে এক্সপ্লোর। এখানে অনেকজন আসে, ধনুষকোটি আসে, রামের সেতুটা দেখার ইয়েতে যায়, এগুলো মিসই করে যায়। আমার ভিডিও যারা দেখবে ওল্ড ধনুষকোটিও আসবে, এটা অসাধারণ। আমি যে ওখানে যে জায়গাগুলো দেখালাম, ফার্স্টে দেখালাম রেল গোডাউন যেখানে ট্রেন থাকতো, চার্চ, স্কুল আর পোস্ট অফিস। এখন আমি যে জায়গায় দেখাচ্ছি এটা হলো রেলওয়ে স্টেশন, দেখতেই পাচ্ছ তোমরা। চলো ভেতরে ঢোকা যাক। দেখো এই সময় কী সুন্দর হিস্ট্রিতে দেওয়া আছে। দ্য টাউন অফ ধনুষকোটি ইজ বিলিভড টু বি প্লেস ওয়ার লর্ড রামা হ্যাজ অর্ডার্ড লর্ড হনুমান টু কিপ a bridge which could carry his army across to Sri Lanka, where Demon King Ravana had kept side captive as order Lord Hanuman has obliged, and it was here that the Ram Setu was built by the Vanara Sena. Hey je Dhanushkodi railway ha puro railway British during British period Dhanushkodi boat mail train. এই যে 1964 যে সাইক্লোনটা আসে সব কিছু শেষ করে দেয়, দেখছো? যে এটা যে তোমরা দেখতে পাচ্ছ না, এটা কিন্তু রেলওয়ে ট্র্যাক। এখানে ট্রেন আসতো, গিয়ে থামতো। কি সুন্দর দেখতে পাচ্ছ ওপরে। ওই সময় এত সুন্দরভাবে ডেভেলপ করা হয়েছিল এই সিটিটাকে, কিন্তু সব কিছু শেষ হয়ে যায়। মারাত্মক মারাত্মক গরম বন্ধু। পুরো সব কিছু ইনফরমেশান দিয়েছি ওল্ড ধনুষকোটির ব্যাপারে, ঠিক আছে? দ্য ঘোস্ট টাউনও বলা হয় এখানে। তো ভিডিওটা এখান থেকে শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। টাটা।